বাঙালির ভুরিভোজ মানেই শেষ পাতে পাঁপড় আর চাটনি, কিন্তু সাধারণ চাটনি তো রোজই খাওয়া হয়। আজ আমি বানাবো একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের লাল টুকটুকে টমেটোর চাটনি। আমসত্ত্বের মিষ্টতা, কাজু কিশমিশের রাজকীয় ছোঁয়া, এই রেসিপিটি আপনার দুপুরের খাবারের স্বাদ বদলে দেবে। নমস্কার বন্ধুরা, চলুন দেখে নিই আমসত্ত্ব খেজুরে ভরপুর এই চাটনি তৈরির অরিজিনাল সিক্রেট। ঘরোয়া কিছু উপকরণে কিভাবে একদম পারফেক্ট টেক্সচারের চাটনি বানানো যায় সেটাই আজ আপনাদের দেখাবো। এই টমেটোর চাটনি বানানোর জন্য নিয়েছি 1 কিলো টমেটো। এইবারে টমেটোগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। এখন এগুলোকে আমি কেটে নিচ্ছি। টমেটোগুলোকে সরু স্লাইস করে কেটে নেব। এইরকম সরু করে কেটে নিলে এটি দেখতেও ভালো লাগে এবং ঝটপট 10 মিনিটেই এই চাটনিটি তৈরি করে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন টমেটোর প্রতিটি স্লাইসকে একই মাপের করে কেটে নিয়েছি, এতে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এবারে চাটনিতে দেবার জন্য আমসত্ত্ব নিয়েছি, সেটাকে একটু ছোট টুকরো করে কেটে নিলাম। এখন এটাকে হাত দিয়ে এইভাবে একটু আলাদা করে নিচ্ছি। সাথে নিয়েছি কিছুটা কাজু, কিশমিশ আর কয়েকটা খেজুর। টমেটোতে আমরা অনেক কিছুতেই দিই, কিন্তু যখন এতে আমসত্ত্ব আর ড্রাই ফ্রুটসের টুইস্ট পড়ে তখন এর স্বাদ হয়ে যায় জাস্ট লাজবাব। এখন কাজু বাদাম আর কিশমিশটাকে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখছি। এইভাবে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ পরেই এটা সুন্দরভাবে নরম হয়ে যাবে। তখন চাটনিতে দিলে চাটনি খাওয়ার সময় এটা মুখে পড়লেও শক্ত মনে হবে না। এইবারে কড়াইতে কয়েকটি শুকনো লঙ্কা, মৌরি আর মেথিকে হালকা করে ভেজে নিচ্ছি। এই মশলাটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা একটা ঘ্রাণ বের হতে শুরু করলেই এটাকে নামিয়ে নিতে হবে। মশলাটাকে ভেজে নিয়েছি, এবার নামিয়ে রাখছি। এখন ঠান্ডা করে নিয়ে এটাকে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। এরপরে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি একটি তেজপাতা আর 2টি শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিচ্ছি সামান্য পরিমাণে কালো সর্ষে। সর্ষে যেহেতু একটু ছিটকো, তাই একটু সতর্ক থাকতে হবে। একটু দূরে থেকে এইভাবে হালকা হাতে নেড়ে নিলেই এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন টমেটো থেকে বেশ কিছুটা জল বের হয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে দিতে হবে। এখন দিচ্ছি স্বাদমতো নুন আর দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ। এখন সব কিছুর সাথে এটাকে ভালো মতো মিশিয়ে নেব। এই চাটনি রান্নায় কিন্তু বাইরে থেকে কোনো জলের ব্যবহার করছি না। লবণ দেওয়ার ফলে টমেটো থেকে আরও কিছুটা জল বের হবে, তাতে এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এখন তেজপাতাটাকে সরিয়ে নিলাম, যেহেতু টমেটোর মধ্যে এর ফ্লেভার ভালো মতোই চলে এসছে। এটা রেখে দিলে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয়। এখন ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ফিরে এলাম। এখন টমেটো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজানো কাজু কিশমিশ। এই অবস্থায় দিলে এটাও টমেটোর সাথে একটু রান্না হতে থাকবে। পরে যখন চাটনির সাথে এটা মুখে পড়বে তখন আর কাঁচা মনে হবে না, খেতে খুবই ভালো লাগবে। পারফেক্ট টমেটো চাটনি তৈরির নানা রকম টিপস জানতে হলে একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এবারে টমেটো ভালো মতো গলে গেছে। এই পর্যায়ে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, টমেটো খুব ভালো মতো গলে গেলে তারপরে চিনি দিতে হবে। এর আগে চিনি দিলে টমেটোগুলো কিন্তু শক্ত থেকে যাবে, তাহলে কিন্তু চাটনির যে পারফেক্ট টেক্সচার সেটা আসবে না। তাই টমেটোকে খুব ভালো মতো গলিয়ে নিয়ে তারপরেই চিনিটা দিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেওয়ার পর চিনি যখন গলে আসবে তখন টমেটোরও কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই পর্যায়ে চিনি গলে চাটনিটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে। এই অবস্থায় মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ঘন ঘন নাড়তে থাকবো। এইভাবে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিলেই দেখবেন চাটনিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। দেখুন বন্ধুরা, চিনি থেকে যে জল বের হয়েছিল সেটা এখন অনেকটাই কমে গেছে। এখন দিয়ে দিলাম খেজুর। খেজুরটাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে এটাকে চাটনির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি থেকে যে জলটা বের হয়েছিল সেটা শুকিয়ে গিয়ে যখন চাটনিটা এইরকম ঘন হয়ে আসবে তখন ফ্লেম একদম লোতে রেখে দিতে হবে, নয়তো চাটনি নিচে লেগে যাবে এবং পুড়ে গেলে সেটা দেখতেও ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না। দেখুন এই পর্যায়ে চাটনিটা অনেকটাই ঘন হয়ে গেছে।
এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আমসত্ত্ব। আমসত্ত্বটাকে এই পর্যায়ে দিতে হবে, এর আগে দিলে কিন্তু আমসত্ত্ব পুরো গলে যাবে। এখন হালকা হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি। এইবারে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে লেবুর রস দিলে এই চাটনিটা দেখতে অনেকটাই স্বচ্ছ হয়, আর আমার এই চাটনিতে লেবুর রসটা ভালো লাগে তাই আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে আধা ভাঙা গুঁড়ো করে দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে ভাজা মশলাটা কিন্তু অবশ্যই এই চাটনির মধ্যে দিতে হবে, নয়তো কিন্তু চাটনির আসল স্বাদ পাওয়া যাবে না। ভাজা মশলা দেওয়ার জন্য চাটনি থেকে দারুণ সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে। এখন এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল জিভে জল আনা টমেটোর চাটনি। এর লাল টুকটুকে রং আর কাজু কিশমিশের মিষ্টি স্বাদ যে কোনো সাধারণ খাবারের তৃপ্তি কয়েক গুণ বাড়িয়ে দেবে। এবারে আমি একটি প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা চাটনিটা কতটা স্বচ্ছ লাল আর লোভনীয় হয়েছে দেখতে। শেষ পাতে এই চাটনি থাকলে এটা নিশ্চিত যে বাড়ির সবাই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। অপূর্ব স্বাদের এই চাটনির রেসিপিটি আজই বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো। চাটনি তো রেডি, এখন শুধু গরম পাঁপড় ভাজার অপেক্ষা। এবারে ঝটপট কয়েকটি পাঁপড় ভেজে নিচ্ছি। পাঁপড় দিয়ে চাটনি খেতে তো দুর্দান্ত লাগে। দেখুন বন্ধুরা আমি এক এক করে কয়েকটি পাঁপড় ভেজে নিলাম। এখন চাটনির সাথে পরিবেশন করে নেব। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা পাঁপড়ের ওপর চাটনি নেওয়ার এই দৃশ্যটি দেখতে কতই না লোভনীয় লাগছে, আমার তো জিভে জল চলে এলো। আমি চললাম রেসিপির স্বাদ নিতে, ততক্ষণে আপনারা ঝটপট দেখে বানিয়ে নিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।